দুর্ঘটনা হয় এরা কোনো নিশ্চয়তা দিতে পারবে না। তাহলে এত কিছু নিশ্চয়তা যদি নাই দিতে পারে তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে? আমরা কেমনে পরীক্ষা দিব? ঠিক আছে, এই জন্য আমরা চাচ্ছি যে আবার দেখা যাইতেছে 12 তারিখ নির্বাচন, এখন এতদিন ধরে রিটার্ন পরীক্ষা বলা হয়েছে আবার 20 তারিখ। এত কিছু এই সময়ের মধ্যে কি হইব? এই সময়ের মধ্যে তো কখনোই হইব না। দেখেন নির্বাচন আবার এর মাঝে দেখেন কত আন্দোলন চলতেছে, ওই যে দেখেন অনেক পলিটেকনিকের উপর হামলাও চলছে। ঠিক আছে, এই সময়ের মধ্যে কি আসলে প্রিপারেশনটা হয়? সবাই নির্বাচনের হ্যাঁ ভোটের পক্ষে নিয়ে মানে ক্যাম্পেইন করতেছে, এই সময় প্রিপারেশনটা তো একটু দুর্বল হওয়ার কথাই। পানির যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটায় আমাদের প্রায় 35,000 শিক্ষার্থী রয়েছে পরীক্ষা দিবে। তো 12 তারিখ নির্বাচন, আজকে 6 তারিখে তারা পরীক্ষা দিছে। এবং আপনাদের আরেকটি বিষয় অবগত করি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিন্তু একটি কমিটি ইতিপূর্বে বুয়েটে ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী অর্থাৎ বিচ ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের সম্প্রতি একটা সমস্যা চলমান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিচ ইঞ্জিনিয়ার এই যে লিপুগং রয়েছে তারা ইতিপূর্বে উস্কিয়ে দিচ্ছে বিভিন্ন ভার্সিটির এবং তাদের যে চুয়েটের স্টুডেন্ট রয়েছে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে যাতে আমাদের সাথে সমস্যা করতেছে। এবং এই নির্বাচন চলাকালীন সময়ে আমাদের 35,000 শিক্ষার্থী যদি বুয়েটে পরীক্ষা দিতে আসে, এর ভিতরে এই পরিস্থিতি বিবেচনা রেখে যদি আপনার কোনো দুষ্কৃতিকারীরা ঢুকে আমাদের দুই গ্রুপের ভিতরে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে, তাহলে নির্বাচনকালীন অবস্থায় কিন্তু দেশের অবস্থা খারাপ হবে। সেই বিবেচনা করে এবং আমাদের 35,000 শিক্ষার্থীরা যাতে আমরা ভোট দিতে পারি সেই বিবেচনা এবং আমরা গণভোটের প্রচারণায় রয়েছি। আমরা দীর্ঘ বছর ভোট দিতে পারি নাই, তাই আমরা সার্বিক বিষয় বিবেচনা করে আমরা 6 তারিখের পরীক্ষাটা বন্ধ করার জন্য এখানে এসেছি। ইতিপূর্বে আমাদের আরও 2টা টিম এখানে তাদের সাথে আলোচনা করেছে, স্মারকলিপি দিয়েছে, তারা আমাদের বিষয়টি নজরে আনেননি। তাই আজকে আমরা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে এসেছি যাতে আমরা দেশের নির্বাচনটাকে সুষ্ঠুভাবে উঠানো যায়। সেই বিবেচনা আমরা পরীক্ষাটা নির্বাচনের পরে নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। আমাদের একটি টিম ইতিপূর্বে ভিতরে গিয়েছে।